আগামী জুনের মধ্যেই নির্বাচন হবে অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 4 দিনের জাপান সফরের প্রথম দিনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাথে সাক্ষাতে আবারও এই অঙ্গীকার জানান প্রধান উপদেষ্টা। এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহায়তাও চান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপান থেকে মেহেদী হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সুমাইয়া খান। নিক্কেই ফোরাম ফর এশিয়া 2025-এ যোগ দিতে বুধবার স্থানীয় সময় দুপুর 2টায় জাপানে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তার সাথে সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারা আসো। বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী বছর জুনের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। ইলেকশনের বিষয়ে আলাপ হয়। প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও বিচার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যেই এগিয়ে যাচ্ছে। গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে রিফর্ম করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি। পরে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও আইন প্রণেতাদের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। ইউহি সাসাকাওয়া এটাকে সিজ ফায়ার ব্রোকারিং করেছেন অনেকগুলো। ওনাকে খুব রেসপেক্ট করেন মায়ানমারের লোকজন। মায়ানমারে 100-ও বেশি এথনিক গ্রুপ আছে, তারাও তাকে রেসপেক্ট করে। তো তার সাথে যেটা আলাপ হয়েছে যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিভাবে দ্রুত সমাধান করা যায়। এ সময় বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর কথা বলেন প্রধান উপদেষ্টা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।